আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডিমের অমলেট। এটা হালকা খিদেও মিটায়, ভাত দিয়েও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে, পরোটা রুটি যে দিয়ে খাবেন, যেটা দিয়ে ইচ্ছে করবো সেটা দিয়ে খেতে পারবেন। আমি এখানে বড় করে একটা টুকরো লাউকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। আমি এই দুটো গ্রাডারে একটা সরু আছে, একটা মোটা আছে। আমি সরুটাতে একটু একটু করে এইভাবে গ্রেড করে নেব। এটাতে একবার করব, এটাতেও একবার করব, দুই রকমই হবে। একটু সরু হবে, একটু মোটা হবে, একটু দানা দানা হবে, দেখতে ভালো লাগবে। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ খেলে যে অনেকের গ্যাস হয়, লাউ দিয়ে অমলেট খেলে গ্যাসও হবে না। খিদে, হালকা খিদে থাকলে খিদেটাও মিটে যাবে। শীতকালে তো প্রচুর লাউ পাওয়া যায়। অবশ্যই একবার এই শীতে লাউ আর ডিমের অমলেটটা বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমি এইভাবে পুরো লাউটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি দুটো ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিমের করছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কাটা দিতেই পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ। আর অবশ্যই এই মশলাটা দিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে আর ধুনোকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা, এটা দিলে খুবই অমলেটের টেস্টটা বেড়ে যাবে। ভালো করে ফেটে নেব। আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। ফেটে রাখা ডিম, লাউয়ের ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বড় করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নেবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এবার খুব সাবধানে এভাবে নিয়ে উল্টে দেবেন। দেখুন আমি কত সুন্দরভাবে উল্টে দিলাম। আপনারাও এভাবে উল্টে একদম বড় প্লেটের মতো, দেখতে কত সুন্দর একটা প্লেট ভরে যাবে। এভাবে করে নেবেন, কাজটা খুব সাবধানে করবেন। তৈরি হয়ে গেল ডিমের আর লাউয়ের অমলেট। দেখুন, রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে বাচ্চারা লাউ খেতে না চাইলে এভাবে করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ।